শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালবেলায় উঠে যে কাজটা করতে হয় সেটাই করতে চলে আসলাম। তো এইদিকে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই বাড়ির উঠানটা ঝাড় দেওয়া হয়েছে, নতুন বাড়ির। তো এইদিকে পুরোনো বাড়ির কাঁঠালতলাটা ঝাড় দিতে চলে গেলাম। আর মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করে বলেছে তোমাদের এদিকে ঠান্ডা কীরকম। তো মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে, ঠান্ডা খারাপ নয়। আর এই যে সকাল সকাল উঠানটা ঝাড় দিতে যা কষ্ট হয়, কোমরটা একদম নিচুই হতে চায় না, এতটা কষ্ট হয় সকাল সকাল উঠানটা ঝাড় দিতে। কিন্তু কি করব, আমাদের এই প্রতিদিনকার কাজ তো বাড়ির বউদের করতেই হবে। আর ঘুম থেকে উঠেই কিন্তু আগে বাসি ঘর, ঘাসি, উঠান এগুলো কিন্তু ঝাড় দিতে হয়। তো আমি ঘরটা ঝাড় দিইনি আগে। তো ঘুম থেকে সোজা উঠে একদম এদিকে তুলসী প্রণামটা সেরে তো এদিকে ঝাড়ুটা হাতে নিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আবার রোদ্র উঠে গেলে না উঠান ঝাড় দিতে একদমই ভালো লাগে না। আর এখন না শীতের দিন হলেও তবুও যেন সকাল সকালই বেলাটা উঠে যাচ্ছে, রোদ্র কিন্তু সকাল সকালই উঠে যায়। আর বেশিক্ষণ কিন্তু বাসি উঠানটা রেখে দেওয়া ভালো না। তো উঠান ঝাড় দিয়ে হাত পা ধুয়ে ঘরটা গিয়ে ঝাড় দেবো। তারপরে এদিকে বাসি কাজকর্ম সেরে একদম স্নান ধান সেরে একবারে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই যে ঠাকুর পুজোটা দিয়ে নেই, তারপরে বাকি কাজগুলো করব। তো সকালের এই কাজগুলোই হচ্ছে বেশি বিশেষ করে সকালে উঠানঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে পুজো দেওয়া, এই কাজগুলো হয়ে গেলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। যেহেতু আমার সকালে রান্না নেই, দুপুরে রান্না আছে, এর জন্যই সকালের এই কাজগুলো কিন্তু আমাকে করতে হবে। তো এদিকে মেয়ে আবার স্কুলে যাবে। তো আমার এদিকে কাজকর্ম সেরে আমি এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। মেয়ে তো ওদিকে রেডি হচ্ছে, রেডি হয়ে তো ও স্কুলে চলে যাবে, টিউশন করে, স্কুল করে একবারে কিন্তু বাড়িতে আসবে। তো ঠাম্মা ওকে খেতে দিচ্ছে ওইদিকে, আর আমি এদিকে তো পুজো দিচ্ছিলাম। আর এরকম দেখবে সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেলেও না মনটা একটা আলাদাই শান্তি লাগে, কিন্তু সারা দিনের জন্য মনটা বেশ ভালো লাগে। তো সকাল সকালে যে ঠাকুরের শরণাপন্ন হলে বেশ ভালো লাগে। তো এই যে পুজোটা দেওয়া হয়ে গেল আমার এদিকে। তারপরে এখন আমার দুপুরে রান্নাবান্না আছে, তো সেগুলো তো রেডি করতে হবে। তো পুজোটা দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্নার দিকে চলে যাব। আবার কিছুদিন পরে আবার বেশি কাজের ঝামেলা চলে আসবে বাড়িতে। ধান পান যেহেতু কিছু নেওয়া হয়েছে, আরও অনেক ধান রয়ে গেছে, সেগুলো বাড়িতে এসে গেছে। তো সেগুলোরও কাজ লেগে যাবে, তখন আবার ভীষণ কাজের চাপ পড়ে যাবে। আর এদিকে আমার ভিডিও সামলে কাজ করে আমার ভীষণ চাপ পড়ে যায়। তো এদিকে ঠাকুরঘরটা বন্ধ করে আমি এদিকে চলে গেলাম। তারপর এটা হচ্ছে পরের দিন সকালে। তো সেদিন আর ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি। তো পরের দিন সকালবেলা তো ওই যে ধান সিদ্ধ করেছিলাম কয়েকদিন আগে, তোমাদের তো দেখিয়েছিলাম, ভোরবেলা উঠে ধান সিদ্ধ করেছিলাম। তো যে সেই ধানগুলো কিন্তু এই যে কয়েকদিনই হলো সিদ্ধ করেছি। তো এর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করিনি শুকনোটা। তো আজকে একদম লাস্ট শুকনো আজকে একদম কমপ্লিট হয়ে গেছে শুকনো। তো এই যে তুলে নেব ধান। এদিকে ধান
ধানটা এখন তুলে নিব না, মানে এখন মেলে দিচ্ছি। তো মেলে দিয়ে তারপরে আজকে হয়ে যাবে তারপরে ধানটা আজকে একবারে ফাইনালি শুকিয়ে তুলে রাখবো। তো এই যে সকালে রান্না বান্না হয়ে গেছে, তো আমার আবার আজকে থেকে সকালে রান্না ছিল, তো সকালে রান্না বান্না হয়ে গেছে। ধানটা এদিকে যে মেলে দিচ্ছি এখন। আর রৌদ্রটা আস্তে আস্তে উঠানে অনেকটা দেরি হয়ে যায়, সেই 11টা বেজে যায় রৌদ্র আসতে। আর সকাল সকাল রৌদ্র আসলে কিন্তু এই ধানগুলো শুকোতে কিন্তু বেশি দিন লাগে না, 2-3 দিনেই হয়ে যায়। আর কয়েকদিনই হয়ে গেলো ধানগুলো সেদ্ধ করেছি, তো আর শুকাচ্ছেই না। তো এই 11টার দিকে রৌদ্র আসে, আবার 1টা বাজতে বাজতে কিন্তু ছায়া পড়ে যায়। তো গাছ থাকলেও বাড়িতে সুবিধে, আবার গাছ না থাকলেও মানে সুবিধে দুটোই কিন্তু আছে। যে কোনো জিনিসেরই কিন্তু ভালো মন্দ দিক আছে। তো গরমের দিনে গাছ থাকলে সুবিধে হয়, ছায়া পড়ে তাড়াতাড়ি বেশ ভালো লাগে। আর এই যে শীতের দিন আসলে, আমাদের এই ধান শুকোনোর দিন আসলেই না মানে ছায়া তাড়াতাড়ি পড়ে গেলে অসুবিধা হয়, ধানগুলো আর মানে তাড়াতাড়ি শুকোতে চায় না। তো মাকে বলছি দেখো ধানগুলো হয়েছে নাকি। তো এই যে মা দেখছে ধানগুলো, তো ধানগুলো তো আজকে ফাইনালি হয়েই যাবে। তো আজকে এই যে তুলে রাখবো কিন্তু ধানগুলো। আর ওইদিকে ধানগুলো হতে থাকে, ওইদিকে আমার যা কাজ ছিল সেই কাজগুলো ওইদিকে আমি করে নিচ্ছি। তো এই জায়গাটায় যে গরু বাঁধা থাকে, সেই গরুর জায়গাটা কিন্তু এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে জয়েন্ট সংসারে থেকে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো করে আবার সময় মতো ভিডিও আপলোড করি। তো এই যে এই কাজের ফাঁকেই যখন ভিডিওটা মানে শ্যুট করে নেই, তো যখন সন্ধ্যেবেলা একটু সময় পাই তখন আবার কিন্তু সবার ভিডিও মানে দেখতে হয়, কম বেশি সবার পরিবারে যেতে হয়, তখন একটু মানে সবার কাজের মাঝে মাঝে ভিডিও দেখে নিই, দেখার মাঝে মাঝে আবার ভিডিওটাকে এডিট করে নিই। তো এইভাবেই মানে তাল মিলিয়ে সংসারের কাজ ভিডিও সব দিকেই করছি। তো ওইদিকে মেয়ে তো অনেকটাই এখন আমার বড় হয়ে গেছে, তো নিজেরটাও নিজেই করতে পারে, ওর পিছনে এখন আর আমার সেরকম সময় দিতে হয় না, এর জন্যই একটু পেরিয়ে উঠি। তা না হলে মেয়ের পেছনে যদি আমার সময় দিতে হতো, মেয়েকে কিছু করে দিতে হতো, তাহলে কিন্তু আমি কিন্তু একদম হিমশিম খেয়ে যেতাম। তো এদিকে যে জায়গার গোবরটা ফেলে দিয়ে জায়গাটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে চলে আসলাম, এটা হচ্ছে বিকেলবেলা। তো এই যে আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার। তো এই যে অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার মানেই নাটাই চণ্ডী পূজা শুরু হয়ে গেল। প্রথম রবিবারে প্রথমটা করতেই হবে, মানে অগ্রহায়ণ মাসের যে রবিবারটা প্রথম পড়বে সেই রবিবারে তোমাকে করতেই হবে। পরের রবিবারে তুমি করো বা না করো, প্রথম দিন তোমাকে এই পুজোটা করতেই হবে। তো এই যে চাল পেস্ট করতে চলে আসলাম। তো এদিকে আতর চাল ভিজিয়ে রাখা হয়েছিল, তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আমি এদিকে চালগুলো গুঁড়া করতে চলে এসেছি। আর মিক্সচার মেশিনটা না খারাপ হয়ে গেছিলো, তো আজকেই কিন্তু মিক্সচার মেশিনটা দাদা ঠিক করে নিয়ে এসেছে। তো চালগুলো আমি এদিকে সবগুলোই গুঁড়ো করে নেব। তো 2 কেজির মতো চাল ভেজানো হয়েছে কিন্তু। তো ওই যে চিতই পেটা লাগে এই পুজোতে কিন্তু। আর এদিকে শুধু মানে পুজোর জন্য কিন্তু চাল মানে গুঁড়া করা হচ্ছে না, কারণ আজকে যেহেতু শীতের মানে প্রথম দিন পিঠা বানানো হচ্ছে, তো এর জন্যই বাচ্চা কাচ্চারা সবাই হাতে 1-2 করে নেবে, এর জন্যই অনেকটাই চাল ভেজানো হয়ে গেছে। 2 কেজির মতো চাল ভেজানো হয়েছে। তো এই যে গোলা করে চালগুলো আমি এদিকে গুঁড়া করে নিচ্ছিলাম। তো এই যে অনেকটা হয়ে গেছে, তো আর কিছুটা মানে গুঁড়ো করে নিয়েছি, কারণ যে পুজোর সময় আবার একটু চালের গুঁড়ো লাগে। তো ওইদিকে গুঁড়োটা হয়ে গেছে, আগেই করে নিয়েছি, তারপরে আমি পেস্টগুলো করে নিয়েছি। যেহেতু চিতই পিঠা বানানো হবে, এর জন্যই পেস্ট করেই কিন্তু চালগুলো গুঁড়ো করলাম। আর মিক্সচার মেশিনটা না অনেক দিন বাদে মানে ঠিক করে আনা হয়েছে, তো অনেক দিনই খারাপ ছিল, ঘরের মধ্যে পড়েছিল। তো আজকে পিঠে খাবে জন্য আজকে যে একদম ঠিক করে নিয়ে এসেছে। তো এটুকুনো লাস্ট বাকি আছে, এটুকুনো আমার পেস্ট করে নিলে তো কমপ্লিট হয়ে যাবে। তো বেশিক্ষণ লাগে না এটাতে মানে করলে পরে। আর এই যে আগে তো ঢেঁকিতেই মা করে নিয়ে আসতো, এখন যে আশেপাশে ঢেঁকিও নেই, আর বাড়িতে একটা ঢেঁকি আছে তো সেটা বসানো নেই। আর ঢেঁকির কাটা চালের গুঁড়ো দিয়ে পিঠা কিন্তু বেশি সুন্দর হয়, বেশি ভালো হয়। তো কি করব, যখন যেটা না থাকে সেটা আর কোথায় পাবো, যেটা আছে এটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। তো এই যে দেখো গোলা করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।